বিতর্ক যেন পিছু ছাড়ছে না জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির। নভেম্বরে তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে ঘিরে উত্তপ্ত হয় বেইজিং টোকিও সম্পর্ক। এর জেরে নিজ দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তাকাইচি। এবার সেই বিতর্ক কাটতে না কাটতেই নতুন করে সমালোচনার মুখে তাকাইচি প্রশাসন। সোমবার জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি দেশটিতে উৎপাদিত অস্ত্রের রপ্তানি বাড়াতে এ সংক্রান্ত আইনের বাধ্যবাধকতাগুলো শিথিলে একটি নতুন সিদ্ধান্তে সম্মত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এই প্রস্তাব জাপানের সংসদে উত্থাপন করা হবে। মূলত তিনটি নীতিমালার আলোকে নিয়ন্ত্রিত হয় জাপানের অস্ত্র রপ্তানি বাণিজ্য। এবার এগুলোতে সংশোধনী আনতে যাচ্ছে তাকাইচি ও তার জোটসঙ্গীরা। আর এতেই চটেছেন জাপানের বাসিন্দারা। বৃহস্পতিবার দেশটির সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় অনেকে তাকাইচি প্রশাসনের পদত্যাগও দাবি করেন। 憲法の大事な根幹に戦争をしない軍隊を持たないって明記されてるわけですよね。ところがその最高法規である憲法がありながらもやっぱ憲法9条の理念を具体的に形にしたものですから、それを維新が憲法9条と武器輸出禁止は関係ないというのは事実としても間違ってるし、認識として非常に問題が大きいと思います。এছাড়া চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে আগামী অর্থবছরের জন্য ৯ ট্রিলিয়ন ইয়েনের রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে জাপানের মন্ত্রিসভা। তবে এটি কার্যকরে আগামী মার্চে সংসদ সদস্যদের অনুমোদনের প্রয়োজন। শুধু প্রতিরক্ষা বাজেট বাড়ানো বা অস্ত্রের রপ্তানি বাড়ানোর উদ্যোগেই সীমাবদ্ধ থাকেনি তাকাইচি প্রশাসন। সম্প্রতি জাপানের মন্ত্রিসভার এক সদস্য দেশটির অপারমাণবিক নীতি নতুন করে পর্যালোচনার আহ্বান জানান। তবে সরকারের অন্যান্য পদক্ষেপের মতো এটিকেও ভালোভাবে নেয়নি জাপানের জনগণ। ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে ভয়াবহ পারমাণবিক হামলার শিকার হয় জাপান। এ কারণে ১৯৬৭ সালে দেশটির সংসদ শান্তির বাণীকে প্রাধান্য দিয়ে ৩টি অপারমাণবিক নীতি গ্রহণ করে। এর আওতায় দেশটিতে পারমাণবিক অস্ত্র উৎপাদন, মজুত ও প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া কায়রো ও পটসডাম ঘোষণাপত্র ও ১৯৭২ সালের জাপান চীন যৌথ বিবৃতি অনুযায়ী জাপানে পারমাণবিক অস্ত্র শিল্পের মতো বিধ্বংসী শিল্পের বিস্তার নিষিদ্ধ করা হয়েছে। তাই পারমাণবিক অস্ত্র নিয়ে জাপানকে সাম্প্রতিক উচ্চাভিলাষ পরিত্যাগের দাবি চীন ও রাশিয়ার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,